ভাই অনেক বছর তো সুযোগ পাইলেন না, এবার কইলাম সুযোগটা হাতছাড়া করানো যাবে না। যেমনি হোক হোয়াটসঅ্যাপতে আপনার হনই লাগবে। মুসা, এলাকার মানুষ তো আমাকে ঠিকমতো চিনেই না। তাছাড়া ফলাবেন রাস্তাঘাট দেখলে আমাকে ঠিকমতো সালাম কালামও দেয় না। উপর থেকে কেমনি এমনি আমাকে সভাপতি বানাই দিব? আরে ভাই আপনি বুঝতেছেন না, চেহারা চরিত্র তো আপনি আগ থেকেই নেতা, এখন শুধু জেলা থেকে ঘোষণাটা বাকি। তাইলে কই লোক তো এখনো 10 মেম্বার পিছিয়েই ঘুরে। সম্মান পাইতে হলে একটা কাজ করেন, এলাকায় একটা মসজিদ করেন। মসজিদ? এলাকার মধ্যে তো মসজিদ একটা আছেই। আরে ভাই মসজিদ তো পশ্চিম পাড়ায়, আপনি এখানে একটা দিবেন, তখন মসজিদের সভাপতি, সেক্রেটারি, মোতাল্লি সব থাকবেন আপনি। তাহলে তুই কইতেছস আমার দায়িত্বে যদি আমি একটা মসজিদ করি তাহলে মানুষ আপনি আমাকে সম্মান দিব? কি বলেন ভাই, শুধু সম্মান না, সালাম দিব, ভোটও দিব, দোয়াও দিব। আর মানুষ ভাববো এলুক আল্লাহ রাস্তায় খেদমত করে। আর জসিম মেম্বার তো এনেই কট। তাহলে বসে রয়েছ কেন? চল আজকেই তাহলে এলাকার কয়েকজন মুরব্বীর সাথে আলাপ আলোচনা শুরু করি। ভাই এখন আমি আপনার একটা ভিডিও করে ফেসবুকে ছেড়ে দিন, তখন এলাকার কানায় কানায় মানুষ আপনার চিনব। ল শুরু কর। আর শুন, ওই যে পুপাড়ার মেয়েদের প্রবাসীরা আছে না, ওদেরকে কল লাগা, আলাপ আলোচনা করা লাগবে তো, কালাসে শুরু করতে হবে তো। আর শুন, আমার সব টাকা কিন্তু প্রবাস থেকে আইব। আমার মনে হয় ভাই ভিডিওটা আগে করি। তাহলে ল শুরু কর। হ ভাই শুরু কর। আসসালামু আলাইকুম, আমি আপনাদের এলাকার কৃতি সন্তান সালাউদ্দিন নাসির। তো আমি আসলে এলাকার মধ্যে একটা মসজিদ নির্মাণের কাজ শুরু করছি। তো আসলে এটা কিন্তু আমি একলা করতে পারবো না, তো প্রবাসী ভাইদেরকে নিয়ে এটা করতে হবে। তো এখন তাদের সাহায্য আমার অতি জরুরি। এখন আমার বিকাশ নাম্বার অথবা আমার ইমো নাম্বার আমি ভিডিওর ইয়েতে দিয়ে দিব। তো আমার প্রবাসী ভাইদেরকে আমি বলবো যে বেশি বেশি করে অর্থ দান করুক, টাকা আমাকে পাঠাক, তাহলে আমরা আমাদের এলাকার মসজিদের কাজটা আমরা যাতে সুন্দরভাবে করতে পারি। আর্থিক খুব প্রয়োজন, আর্থিকটাই খুব ইম্পর্টেন্ট। তো তাদেরকে আমি বিনীত নিবেদন করবো যে আমার এই মন নাম্বারটা সবার জন্য টাকা পাঠায়। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জাহিদ ভাই মসজিদের সভাপতি, সেক্রেটারি দুজনই পশ্চিম পাড়ার, মানে আপনাকে পাড়ার আর কি। এটাই কেমন বিচার হইলো ভাই? কেন কমিটি গঠন করার সময় তো এলাকার সবাই একমত হয়েছিল। আর সালাউদ্দিন ভাই সহসভাপতিতে আপনার চাচা হোসেন মিয়া। সহসভাপতি মানে কি? ক্ষমতা তো কিছুই নেই। ওই যে কথাই আছে না, যার নাই কোনো গতি তার নাম সহসভাপতি। কাগজে নাম আছে, আসলে কোনো মূল্যই নেই। এমন ভাবতেছেন কেন ভাই? কাজ করাই তো বড় জিনিস, আর সম্মান পদে না কাজে। মসজিদ তোমাদের পাড়ায়, গুরুত্বপূর্ণ পদ দুইটাও তোমাদের হাতে। তাছাড়া আমাদের সাথেও তো ওদের আচরণও ঠিক না, এটা তো ন্যায্য না। আরে সালাউদ্দিন ভাই এইসব ছোটোখাটো বিষয় নিয়ে মাথা গরম করেন কেন? মসজিদ আল্লাহর ঘর, এটা কি কেউ দখল করতে পারবে? মসজিদ নিয়ে কোনো যুক্তি পরামর্শ দিলেই আমাদের কোনো দাম নাই। 19-তে বিষয় হইলে চোখ রাঙানি। আমরা কি বাড়িয়ে মুসলি নাকি? সালাউদ্দিন ভাই এসব কি কইতেছেন ভাই? কেউ কিছু কইছে? কইছে মানে অনেক কিছুই চলো তাহলে চুপচাপ। আর আমরা হজম করবো না, আমরাও মানুষ। ইনশাল্লাহ পুরো ভাড়াতেই মসজিদ করুন, নিজের ঘর, নিজের লোক, নিজের মসজিদ। ইনশাল্লাহ তোদের মসজিদে কি আর টিটকারি শুনবো না। এ চল। অনেক তো বেচিতে হইলাম, আর বেচিতে হইতে চাই না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এই পাড়ার মসজিদের কাজটা তাড়াতাড়ি শুরু করা দরকার। আপনারা মুরব্বীরা আছেন, মতামত জানান। হ্যাঁ শুরু করো, আমরা তো আছি। এ আসো না? আছি। মসজিদ বানানো তো ভাই সবের কাম, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু তা যদি হয় দ্বন্দ্বের ফল, অহংকারের ছায়া গড়া, তাহলে তো ওইটা আর বরকতের জায়গা থাকে না, হয়ে যায় ফাসাদের জায়গা। মিজান ভাই এখানে আমাকে সম্মান নিয়ে কথা হইতেছে। ওই মসজিদে তো মুসল্লিও কম, নামাজও ঠিক মতো হয় না। একটা মসজিদেই তো মুসল্লি হয় না ঠিক মতে, আবার আরেকটা বানাবো? আমাদের মসজিদ বাড়ানো উচিত না, মুসল্লির সংখ্যা বাড়ানো উচিত। আমাদের কাজ হচ্ছে একতার দাওয়াত দেওয়া, একসাথে নামাজ পড়া। তোমার কথা কি কমো, তোমার তো শুক্রবার ছাড়া মসজিদেই দেখা যায় না। এত দূর কেমনি যাই? এই পাড়ায় মসজিদ হলে তো এক তো নামাজও মিজিতাম না। আমার কথা একটাই, এই পাড়ায় মসজিদ হইবই। আমি বাইসা থাকতে এই পাড়ায় কোনো মসজিদ হইতে দিব না। দেখাও তোমরা পারো কিনা, দেখি তোমাদের কত হ্যাডম। আল্লাহর ঘর মসজিদ বানাইতে এত বাধা, আমি একাই মসজিদ বানাবো। এ রিজু চল। চলেন ভাই। ভাই তোমরা, আমরা, এই পার ওই পার সবাই আমরা ভাই ভাই। 2-3টা মসজিদ না বাড়াইয়া আমাদের উচিত মুসল্লি বাড়ানো। ভেদাভেদ করে ইসলাম হইব না, বরং এটা ইসলামের অপমান। দেখ ভাই মাথা গরম করিস না, তুই আমার কথাটা শোন। কালকে সকালে আমি তোর একটা জায়গায় নিয়ে যাব, এরপরেও যদি তুই ঠিক থাকতে পারিস তাহলে তুই এই পাড়ায় মসজিদ করিস, আমার কোনো আপত্তি থাকবে না। সকালে কখন? ফজরের সময় আসিস। আচ্ছা।
দেখ সালাউদ্দিন, মসজিদ বানানো সওয়াবের কাজ, কিন্তু এ দেখ মসজিদ আছে কিন্তু মুসল্লি কই? এই এলাকায় শখানেক তরুণ আছে, কই ওরা? কারো তো আজান শোনারই সময় নাই, নামাজ পড়া তো দূরের কথা। এই জন্যই বলি শুধু ইট বালু সিমেন্ট দিয়ে মসজিদ বানালেই হবে না, মনে রাখা দরকার নামাজি বানানোই আসল দায়িত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যত বেশি লোক নিয়ে জামাত হয় আল্লাহর কাছে তত বেশি প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি অজু করে মসজিদের উদ্দেশ্যে রওনা হয় তার প্রতি কদমে একটা করে নেকি হয় আর একটা করে গুনাহ মোছা হয়, এবং সাথে সাথে একটি মর্যাদা বৃদ্ধি পায়। আমরা যদি মসজিদে মুসল্লি না আনতে পারি তাহলে এলাকায় আরেকটা মসজিদ করে কি লাভ বল? la 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 la